কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম, ফেসবুক লগইন। আসলে ফেসবুক লগইন একটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক আইডির জন্য। ঠিক আছে বন্ধুরা, ফেসবুক লগইনে কিছু সেটিং আছে, আপনারা যদি এগুলো করে রাখেন আপনাদের আইডির জন্য খুবই ভালো হবে এবং আপনাদের আইডিটা অনেক সেফ থাকবে। ঠিক আছে বন্ধুরা, এখানে অনেকগুলো সেটিং আছে যে সেটিংগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন এবং আপনারা যদি এই সেটিংগুলো করে নিতে পারেন তাহলে আপনার ফেসবুক আইডি কেউ সহজেই হ্যাক করতে পারবে না এবং অনেক সেফ থাকবে। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই রিকোয়েস্ট করে থাকি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আর আপনাদের ফেসবুকে প্রবেশ করবেন, আমি আমার ফেসবুকে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে আপনি কি করবেন, আপনি এই পাশে যে তিনটা দাগ আছে এই তিনটাতে দাগকে টাচ করবেন। টাচ করার পরে আপনি নিচের দিক চলে আসবেন, আসার পরে এখানে কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে তারপরে আবার আপনারা কি করবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা কি করবেন, আপনারা এখানে হলো সিকিউরিটি অ্যান্ড লগইন। আপনার ফেসবুকের জন্য সিকিউরিটি অ্যান্ড লগইন খুবই গুরুত্বপূর্ণ। সিকিউরিটি অ্যান্ড লগইন আপনারা কিভাবে সেটিং করবেন আমি আজকে আপনাদের এটাই দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আর এই সিকিউরিটি অ্যান্ড লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমি আপনাদের দেখাই, হোয়ার ইউ লগইন ইন, মোবাইলে লগ ইন করেছেন অথবা কোন পিসিতে লগ ইন করেছেন অথবা কোন লোকেশন থেকে লগ ইন করেছেন, ইন টোটাল আপনাদের দেখাবে। এটা দেখতে হলে আপনার কী করতে হবে, সি অলে ক্লিক করতে হবে। সি অলে ক্লিক করার পরে দেখেন আমি শুধু আমার মোবাইল দিয়েই লগ ইন করেছি এবং ঢাকায় সেটা দেখাচ্ছে। আপনার ফেসবুকটা যদি কারোর পিসি অথবা মোবাইলে অন থাকে তাহলে এটা আপনার অফ হয়ে যাবে। এটা এখানে আপনি যদি করেন তাহলে এটা অফ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইগুলো আপনার প্রথম সেটিং। দ্বিতীয় সেটিং হলো আপনার চেঞ্জ পাসওয়ার্ড। আপনারা ফেসবুকের পাসওয়ার্ড অনেক সময় দেখা যাচ্ছে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, হয়তো আমরা অনেকে জানি না। আর এই ফেসবুকের পাস কীভাবে চেঞ্জ করবেন আমি আপনাদের দেখাচ্ছি। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছেন, কারেন্ট পাসওয়ার্ড, ঠিক আছে, আপনি যে পাসওয়ার্ডটা রানিং ব্যবহার করতেছেন আপনার বলতেছে কি নিউ পাসওয়ার্ড, আপনার নতুন পাসওয়ার্ড দেবেন। তারপরে আবারও সেম এই জায়গায় আবার নিউ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, সেম রিটাইপ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কি আপডেট করে দেবেন। দেওয়ার পরে এটা আপনার মোটামুটি কাজ শেষ। আপনার দ্বিতীয় অপশন হলো এখানে খুবই গুরুত্বপূর্ণ হলো টু ফ্যাক্টর অথরিটি। ঠিক আছে, তাকে বলে আপনার ভেরিফিকেশন কোড। এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে আপনারা এটা আপনার আইডিটাকে সেভ রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আর কেমন হবে এটা, আপনার নাম্বারটা দিলে এখানে আপনার নাম্বারটা যখন দিবেন, যখন আপনার মোবাইলে যদি কেউ লগ ইন করে তাহলে আপনার নাম্বারে SMS অথবা একটা মেসেজ চলে যাবে। টু ফ্যাক্টর অথরিটিতে ক্লিক করবেন, টাচ করবেন। টাচ করার পরে দেখেন আপনার অনেক অপশন আছে এখানে কি অথরিটি অ্যাপস, তার মানে আমি এখানে এটি টিকমার্ক করে দেবেন। আপনার যত ইউজ টেক্সট মেসেজ SMS টু রিসিভ, তার মানে আমি যত টেক্সট মেসেজ করবো তাহলে আপনি কী করবেন, কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে আমার নাম্বারটা দিয়ে আছে, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন। যদি মনে করেন যে আপনি অ্যাড ফোন নাম্বার, আপনি এখানে অ্যাড করবেন ফোন নাম্বার, তাহলে এখানে কী করবেন, কন্টিনিউতে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে আপনার কি আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে অ্যাড করে দিয়ে ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমার যেহেতু আছে আমি এটা দিয়ে দেখাচ্ছি, আমি এটা দিয়ে কি কন্টিনিউতে চাপ দিলাম। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখানে আপনার 6 সংখ্যার একটা কোড যাবে, এই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে 6 সংখ্যার একটা কোড যাবে, কোডটা আপনি দিয়ে এখানে কি করবেন, কন্টিনিউতে চাপ দেবেন। কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এটা আপনার কাজ শেষ। তবে দ্বিতীয় অপশন দেখায় আপনাদের, তারপরে আপনি বেঁকে যাবেন। বেঁকে যাওয়ার পরে এখানে কি অ্যাপ পাসওয়ার্ড, ঠিক আছে, আপনার অ্যাপের যে পাসওয়ার্ড আছে এখানে দিয়ে আপনারা আপনাদের যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে কন্টিনিউ চাপ দিলে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, তারপরে গেল সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, করার পরে গেট অ্যালার্ট অ্যাবাউটে ক্লিক করবেন। আপনারা গেট অ্যালার্ট অ্যাবাউটে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুকে যদি প্রবেশ করে তাহলে আপনার এটা মেসেজ যাবে, মেসেজ চলে যাবে। এই দেখেন এটা কী আছে, আপনার এটা কী করবেন, গেট নোটিফিকেশন করে দেবেন। আমি গেট নোটিফিকেশন করে দিলাম, দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে এখানে আপনার পাসওয়ার্ড আছে, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দিয়ে এখানে চাপ দিবেন। ঠিক আছে, এটা আপনার প্রথমটা অন হয়ে গেল। দ্বিতীয়টা সেম মেসেঞ্জার। এবার আপনি যদি মেসেঞ্জারে অফ করে রাখেন, যদি আপনাকে মেসেঞ্জারে কেউ করে তাহলে আপনার অটোমেটিক একটা মেসেঞ্জারে মেসেজ চলে আসবে। এটাও আপনি সেম ওই প্রসেসিংয়ে করবেন। তাহলে নোটিফিকেশন করে দেবেন, গেট নোটিফিকেশানস দিয়ে সেভ দিয়ে দেবেন।
ঠিক আছে, সেভ দিয়ে দিলে হয়ে গেল। তারপরে আপনি বেঁকে আসবেন, বেঁকে আসার পর টেক্সট মেসেজ অপশন আপনার এটা করে নেবেন, করে নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সেভ অপশন চাপ দিবেন, এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখেন আমার 3টা অপশনই অন করে দিলাম, আপনারা এভাবে অন করে দেবেন। ঠিক আছে, আপনাদের আইডির জন্য যদি আপনার আইডিতে কেউ যদি কোনো কিছু করে তাহলে আপনাদের অটোমেটিক একটা মেসেজ চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনি এখান থেকে বের হবেন, বের হয়ে যাওয়ার পরে তারপরে আপনি কি করবেন, এখানে সবচাইতে আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ 3 to 5 ফ্রেন্ড টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লকেট আউট। ঠিক আছে, এটি সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ। এটার কাজটা হলো কি, আপনার আইডিটা যদি কখনো হ্যাক হয়ে যায়, ঠিক আছে বন্ধুরা, এখানে যে আপনার 5টা ফ্রেন্ড থাকবে, এদের 3 থেকে 5টা ফ্রেন্ড আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং আপনার আইডিটা যদি কখনো হ্যাক হয়ে যায় এদের মাধ্যমে আপনার আইডিটা আপনি ফিরে পাবেন। ঠিক আছে বন্ধুরা, তো এটা কাজকে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে কি করবেন, টাচ করবেন, টাচ করার পরে কি করবেন, টাচ করার পরে এখানে কি সোর্স ট্রাস্ট কন্ট্যাক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে এখানে সোর্সটা দেওয়ার পরে আপনাদের এখানে আবারও আপনারা চাপ দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন আপনার এখান থেকে আপনারা 5টা ফ্রেন্ড সোর্স করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে দিয়ে 5টা ফ্রেন্ড আপনারা সোর্স করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এদের 5টার মাধ্যমে আপনার আইডিটা ফিরে পেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, ডান করে দেবেন। ঠিক আছে, ডান করে দিলে আপনার এটা কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আপনারা আবার বেগে আসবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।